নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছেন। আজ নিয়ে চলে এসেছি একটা লাভ রিডিং, অর্থাৎ দেখে নেব বর্তমানে আপনি যে সিচুয়েশনের মধ্যেই আছেন না কেন, ডিভাইন আপনাকে আপনার রিলেশনশিপ সম্বন্ধে কী জানাতে চাইছেন। ওকে, সো পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবেন। এটা হতে চলেছে একটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। এটা সমস্ত রাশি লগ্নের মানুষের জন্য হবে। এবং যদি আপনি আপনার পার্সোনাল রিলেশনশিপ নিয়ে কোনো চিন্তার মধ্যে আছেন, কোনো দুবিধার মধ্যে আছেন, কোনো সমস্যা হয়েছে যেটা সমাধান করতে চাইছেন, সেই ধরনের কিছু যদি ইস্যু ক্রিয়েট হয়ে থাকে, তাহলে আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার মেনশন হচ্ছে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি দুটো পায়েল রাখবো, দুটো পায়েল আপনারা ইনটিউটিভলি চুজ করবেন এবং সেটা নিয়ে আমি দেখে নেবো যে ডিভাইন আপনাদের কি বলতে চাইছেন। ফার্স্ট পায়েলে রেখেছি এই কাপল ক্যান্ডেলটি। এই ক্যান্ডেলটি আমি নিয়েছি, আমার এটাতে একটা স্পেল কাস্টিং আছে করার। তো এখানে আছে একটা কাপল ক্যান্ডেল আর এখানে আছে একটা কাপল ডাক। ওকে, পাইল 1 অ্যান্ড পাইল 2 আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন। প্রয়োজনে আমি একটা ক্লোজার পিক দিয়ে দেবো, সেখান থেকে করে নিন। ওকে, ওকে, আই হোপ আপনারা চুজ করে নিয়েছেন। দেখে নেবো যারা কাপল ক্যান্ডেল চুজ করেছেন তাদের জন্য ডিভাইন কি জানাতে চাইছেন, এই রিলেশনশিপের জন্য ডিভাইনের বার্তা কি আছে, বার্তা কি আছে। কুইন অফ সর্টস। ওকে, 5 অফ কাপ, the emperor, bottom of the deck, 4 of wands. ওকে, 444 এর এনার্জি পাচ্ছি আমি। 444 দেখে মাথায় এলো যে ডিভাইন আপনার সাথে আছেন, ডিভাইন আপনাকে প্রোটেক্ট করছেন এবং কোনো ম্যানিফেস্টেশন রিলেশনশিপ নিয়ে, ওয়াও, দ্য হুইল অফ ফরচুন, কোনো স্টাক সিচুয়েশান থেকে আপনি মুক্ত হতে চলেছেন। আপনার লাইফে কোনো খুশির একটা মোমেন্ট ক্রিয়েট হতে চলেছে। ওকে, এবং দেখতে পাচ্ছি যে এখানে রিলেশনশিপটার মধ্যে দুজনের এফর্ট দেওয়ার প্রয়োজন আছে। যারা এই মুহূর্তে এই রিডিংটি দেখছেন, এই পাইলটি চুজ করেছেন, তাদের জন্য দেখতে পাচ্ছি একদিক থেকে একজন ভীষণভাবে এনার্জি দেয়, ম্যানিফেস্টেশন করে, রিলেশনশিপ নিয়ে ওভার থিঙ্কিং করে, আর একজন ভীষণভাবে কি বলবো, এটা স্ট্রেট ফরওয়ার্ড, মানে লজিক্যাল প্র্যাকটিক্যাল। দুজন মানে বিপরীত, দুজনের মধ্যে চিন্তা ভাবনার আকাশ পাতাল তফাৎ। একজন মানে যদি ভাবে যে যেটা হবে দেখা যাবে, যেটা লেখা আছে সেটা হবে, আই ডোন্ট কেয়ার, একজন বলছে যে যেটা লেখা আছে সেটা হবে, দেখা যাবে যা হবে। আর একজন যেটা লেখা নেই, সে জানে, সেটাও সে ভগবানের কাছে চাইছে যে সেটা যেন আমি পেয়ে যাই, সেটা আমার ভাগ্যে যদি নাও থাকে যেন আমার ভাগ্যে লিখে দেওয়া হয়, আমি যেন সেই জিনিসটা পাই। ঠিক আছে, এবং রিলেশনশিপে দেখতে পাচ্ছি ছোট ছোট কথা কাটাকাটি কারোর মধ্যে হতে পারে, মনোমালিন্য, ভাবনা চিন্তার দুজনের মধ্যে একটা ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি, সেই জন্য একটা তর্ক বিতর্কও হতে পারে। ঠিক আছে, এবং দুজনের মধ্যে যারা দেখছেন, দুজনের মধ্যে কিন্তু কোনো একজন ভীষণভাবে একটা ডমিনেটিং পার্সোনালিটি। ঠিক আছে, মেবি হতে পারে তার ডেট অফ বার্থের যে নাম্বারের যে এফেক্ট, সেটার জন্য, গ্রহগত কিছু সমস্যার জন্য, যে বা অনেকের হতে পারে মানে জন্ম থেকেই হয়তো, যেটা আমরা বলি ব্লাড লাইন, যেটা হিল করতে হয়, ব্লাড লাইন হিলিং। যেমন ব্লাড লাইনে অনেকের থাকে যে মেজাজ মানে মোচকাবে, ভাঙবে না, এই ধরনের অনেকে থাকে, যার জন্য ইগো ক্ল্যাশ হওয়ার কারণে কিন্তু রিলেশনশিপে ব্রেক আসে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আরও দেখতে পাচ্ছি যে আপনার হয়তো কোনো, যার সাথে আপনি ডিল করছেন, তার ফ্যামিলির দিক থেকে হয়তো আপনার লাইফে কিছু প্রবলেম ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, হতে পারে সেদিক থেকে, মানে আপনার
পার্সন যার জন্য আপনি দেখছেন তার ফ্যামিলির দিক থেকে আপনাকে কিছুটা ডমিনেট করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, বা হয়তো ইতিমধ্যে করা হচ্ছে, ঠিক আছে? সেই জন্য আপনি দেখছেন যে এক তো পার্টনারের থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন না, সেইভাবে খোলামেলাভাবে কথা বলতে পারছেন না। আর যদি এক সংসারে থাকেন, তার হয়তো বাবা মা বা কারোর দিক দিয়ে আপনার মনে হয়তো কিছু কষ্ট লাগছে, কারোর কথা, কারোর কিছু খারাপ লাগছে, সেটা আপনি মুখের ওপর বলতে পারছেন না, কারণ সে তার মানে তারা তো অবশ্যই গুরুজন হয়, সেটাও আপনি মাথায় রাখছেন। তাছাড়াও আপনি মাথায় রাখছেন যে যাকে আপনি ভালোবাসেন তার মা বাবা বা তার বাড়ির লোক, তো সে কী ভাববে, কী রিয়্যাক্ট করবে, তো সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারে। এই ধরনের চিন্তাভাবনা আমি অনেক পাচ্ছি, ঠিক আছে? এবং পাস্ট নিয়ে হয়তো কেউ ভীষণভাবে রিগ্রেট ফিল করছেন যে যদি এই সম্পর্কটায় একটা মানে আমি নিয়ে না ভাবতাম, না এগোতাম, তাহলে হয়তো আজ আমার ফিউচারটা অনেকটা ভালো হতো, বা হয়তো আমার লাইফটা অন্য কিছুই হতো, বাট সেটা আমার ভুলের কারণে হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে নিজেকে নিজেই দোষ দিচ্ছেন, নানান কিছু ভাবছেন এবং নিজেকে নিজেই দোষ দিচ্ছেন যে পাস্টে যদি আমি ওই অ্যাকশানটা না নিতাম তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না, কাইন্ড অফ এরকম। অনেকে বাবা মার অমতে দেখতে পাচ্ছি বিয়ে করেছেন, যার জন্য আপনাদের হয়তো মনে হচ্ছে যে যদি কথাটা শুনতাম তাহলে হয়তো ভালো হতো, এই ধরনের কিছু। বা বাবা মা যেটা বলছে সেটা ভালো বলছে, আমারই বোঝা উচিত, বাট আমি মনকে বোঝাতে পারছি না, এই ধরনের, ঠিক আছে? বা পার্সনের, আপনার পার্সন যার সাথে আপনি ডিল করছেন তার বাড়ি থেকে যদি কোনো সমস্যা হয়, আপনার মনে হচ্ছে যে আমি কি এতটাই খারাপ, আমাকে কি এতটাই অযোগ্য মনে করে, বা আমার মধ্যে কি খারাপ আছে, এই ধরনের কিছু দেখতে পাচ্ছি। কারোর বিয়ের পরে যে কাজ করছেন সেদিক থেকে কোনো অবজেকশান হতে পারে, যে বাড়ির বউ বা আপনি যেই হন না কেন, হবু বউ হতে পারেন, সে বাইরে বেরিয়ে কাজ করবে না, বা সে ওই প্রফেশনটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। মানে আপনি যেটা বুঝতে পারছেন তো, আপনি যেটা আপনাকে আপনার মতো অ্যাকসেপ্টেন্সটা কিন্তু ওনাদের দিক থেকে রাখছেন না, যেটা আপনাকে আরও হার্ট করছে, ঠিক আছে? বাট আপনার এই মুহূর্তে আমি বলবো যে আপনি একটু থিঙ্ক প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এবং বুঝতে পারছে না তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, আপনি আপনার দিক থেকে একটু এফোর্ট দিন, ক্লিয়ার কমিউনিকেশন করুন। লাক কিন্তু আপনার ফেভারে আছে, এমপ্রেসের এনার্জি আসছে, আপনি যেটা চাইছেন, আপনার মধ্যে সেরকম ক্ষমতা আছে সেটা আপনিও জানেন। আপনি ঘর বার, আপনার সন্তান যদি থেকে থাকে সেটা, বা আপনি যদি একজন আনম্যারিড পার্সন হয়ে থাকেন, আপনি আপনার ক্যারিয়ারের সাথে আপনার রিলেশনশিপ সমস্ত কিছুটা আপনি ব্যালেন্স করতে পারবেন, আপনার মধ্যে সেরকম ক্ষমতা বর্তমান। কিন্তু আপনার কর্মের লেখাজোখা যতদিন না মিটমাট হচ্ছে, আপনি অবশ্যই ফল পাবেন, বাট একটা যে প্যাটার্ন চলছে সেটা এন্ড হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। বাট আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু আপনার কোনো উইশ ফুলফিল হতে চলেছে। যাদের বিয়েতে বাধা ছিল, গ্রহগত সমস্যা, ফ্যামিলিগত সমস্যা, সেই দিক দিয়ে দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে কাটতে চলেছে, ঠিক আছে? আচ্ছা, আমি যতটা এনার্জি পেলাম আমি বললাম, এবং আপনাদের এই এনার্জিটা আমি একটা কথা বলবো আপনাদের, যে নিজেদের একটু টেক কেয়ার করুন, একটু সেলফ লাভ, সেলফ কেয়ার করুন। যদি আপনাকে কেউ ছোটও করছে, আপনি নিজেকে নিজে ছোট করবেন না, ঠিক আছে? আপনি তাদেরকে ভুল প্রমাণ করে দিন যে না, কেউ আপনাকে লুকিং ওয়াইজ খারাপ বলছে, কেউ আপনাকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ছোট করছে, কেউ আপনার প্রফেশন অনুযায়ী আপনাকে ছোট করছে, গুরুত্ব দিচ্ছে না। আপনি শুরুতে আগে নিজেকে নিজেই ভ্যালু দিন, ঠিক আছে? আপনার ভ্যালু আপনি নিজে করুন, তারপর দেখবেন যত আপনার ফ্যামিলি মেম্বার, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব যতজন আছে সবাই কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু আপনি যদি নিজেকে ছোট মনে করেন তাহলে কিন্তু এন্ড অফ দ্য মোমেন্ট কিন্তু ওই সেরকম ভাইব্রেশনেই কিন্তু আপনি থাকবেন, ঠিক আছে? তো পজিটিভ অ্যাফার্মেশন বলুন, যত পারবেন পজিটিভ অ্যাফার্মেশন বলুন, অ্যাঞ্জেল নাম্বার দেখলে গ্র্যাটিটিউড জানান, এবং ডিভাইন টাইমের ওপর ছেড়ে দিন, ঠিক আছে? কারণ ডিভাইন টাইমের আগে কোনো কিছু হয় না। তো আমি আপনাদেরকে এটাই গাইড করব যে সমস্তটা ডিভাইন টাইমের ওপর ছেড়ে দিন, এবং আমি দেখে নেব যে আপনাদের জন্য কি গাইডেন্স আছে, ওকে? আচ্ছা, আরেকটু কি চেক করা যাবে পার্টনারের ফিলিং এই ডেক থেকে? চলুন একটু দেখে নিই। আমি জাস্ট দুটো কার্ড নেব যে আপনার পার্টনারের দিক থেকে ফিলিং কি আছে আপনার জন্য, ওকে? আমি শেষ করতে যাচ্ছিলাম, আমি বেশি লং করার আমার ইচ্ছা ছিল না, যাই হোক আমার মনে হলো এই ডেকটা যেন টানলো আমাকে। তো দেখি আমার কালেকটিভ যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, আপনারা প্লিজ লাইক করে নেবেন, নিজেদের এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন।
আর আপনারা কমেন্ট করেন না কেন বলুন তো? ভালো কিছু কমেন্টও তো করতে পারেন যে আমি এই পায়েল চুজ করেছি। এতজন থাকেন তার মধ্যে, মানে এতজন সাবস্ক্রাইবার আছেন, বেশিরভাগ সাবস্ক্রাইবার তো এই জন্যই আছেন যে আমি লাইভ এলে প্রশ্ন জিজ্ঞেস করে উপকৃত হবেন। ঠিক আছে, জেনারেল ভিডিও আপনার দেখতে ভালো লাগে না, আপনি দেখেন না, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তবে যেজন যদি 100 জনও 150 জনও দেখেন, তার মধ্যে থেকে আবার লাইক আসে এইটুখানি, তার থেকেও আবার কমেন্ট আসে আরও এইটুখানি। আপনারা নিজেদের এনার্জিকে ক্লেম করুন, কমেন্টে লিখুন আই স্ট্রংলি ক্লেম দিস পজিটিভ এনার্জি, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, যাকেই আপনি মানেন না কেন। ওকে, দেখে নেবো যে আপনার পার্টনারের ফিলিং কি আছে, কারেন্ট ফিলিং কি আছে আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ। মাস্ক, কিছু মুখোশের এনার্জি আসছে, কারোর পার্টনার দেখাচ্ছে এক, মনে ভাবছে এক। বটম দেখে বলছি, কেউ হয়তো টুইন ফ্লেম জার্নিতে আছেন, মিন্স হয়তো কেউ চেজিং এনার্জিতে আছেন, কেউ রানিং এনার্জিতে আছেন, কেউ পার্টনারকে চেস করছেন যে আমার সাথে থাকো আমার সাথে থাকো, আর তার পার্টনার হয়তো বলছে আমাকে ছেড়ে দাও, আমি বেরিয়ে যেতে চাই। এটা উল্টোটাও হতে পারে, কারণ এটা একটা জেনারেল রিডিং হচ্ছে বস, আমি তো বলতে পারবো না যে কার এনার্জি কেমন। ঠিক আছে, তো এখানে একটা টুইন ফ্লেম এনার্জি পাচ্ছি। ওকে, এবং মাস্ক, মাস্ক কি বলছে? নট শোয়িং ট্রু ফিলিং। ওকে, মানে আপনাদের পার্সন হয়তো এই মুহূর্তে তার যে ট্রু হিডেন ফিলিং আছে সেটা হয়তো এক্সপ্রেস করছে না, কিছু জিনিস হাইড আছে, কিছু জিনিস আপনাদের থেকে হাইড করা হচ্ছে, মেবি কোনো কারণে তাকে এই মুখোশটা পরে থাকতে হয়েছে। বটম কি বলছে? বটম বলছে যে টুইন ফ্লেম, ইয়ান আর ইয়াং জেন, ব্যালেন্স, ইউনিয়ন। ওকে, মানে এইটা আর এইটা দেখে আমি যেটা পাচ্ছি যে আপনাদের শিব আর শক্তি ব্যালেন্স হচ্ছে, যেটা আপনাদের এই যে হৃদয়টা ভেঙে গিয়েছিল, ব্রোকেন হার্ট। ব্রোকেন হার্ট কখন হয়? যখন আমাদের অরাটা উইক হয়ে পড়ে, আমাদের মধ্যে যে শিব আর শক্তি সেটা ব্যালেন্স থাকে না কোনো কর্মা ক্রিয়েট হওয়ার জন্য, পাস্ট লাইফ বা এই লাইফেও এসে। তো সেটা যখন আস্তে আস্তে এই যে হার্ট থাকে, জোড়া থাকে, দেখবেন যখন শুরুতে সম্পর্ক থাকে তখন এরকম থাকে, কিছু কারণে কিন্তু ওটা আস্তে আস্তে ব্রেক হয়, মানে দূরে আস্তে আস্তে সরতে থাকে, ব্রোকেন হার্ট নয়, আস্তে আস্তে এই জোড়াটা খুলতে থাকে, এবং এর মাঝেই কিন্তু এই থার্ড পার্টি, থার্ড ফ্যাক্টরগুলো ঢুকে গিয়ে সমস্যা করে। তো আপনাদের যে এই ইয়ান আর ইয়াং, এটাকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ শিব আর শক্তিকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সে আনতে হবে। কীভাবে ব্যালেন্সে আনবেন? মেডিটেশনের মাধ্যমে আনতে পারেন, কুণ্ডলিনী যোগাও করতে পারেন, অ্যান্ড আপনারা কোনো দীক্ষা নিতে পারেন, রেকি, অ্যাঞ্জেল থেরাপি, অনেক কিছু আছে। আপনারা আপনাদের পছন্দ মতো দীক্ষা নিয়ে আপনাদের রিলেশনশিপটাকে, বন্ডিংটাকে স্ট্রং বানাতে পারেন, কোনো হিলারের থেকে আপনি নিতে পারেন। বাট আমার মনে হয় কি যে নিজে যদি শিখে নেন, শিখে করেন, যাদের জীবনে অনেক সমস্যা, কত মানুষের কাছে যাবেন বলুন তো, কত টাকা আপনি ইনভেস্ট করবেন বলুন তো। তো হিলিংটা এরকম নয় যে আপনি একজন হিলার হবেন প্রফেশনাল, আপনাকে সবার হিলিং করতে হবে। আপনি শুধুমাত্র নিজের জন্যও আপনি শিখতে পারেন বেসিক, ঠিক আছে, যেটা আপনার জন্য ভালো হবে। নয়তো মেডিটেশন করুন, ওম চ্যান্ট করুন, যেটা আপনার জন্য ভালো হবে, ঠিক আছে, যাতে দুজনের মধ্যে বন্ডিংটা স্ট্রং হয়। ওকে, লাস্ট দেখে নেব, লাস্ট কি ফিলিং আসছে। আই লাইক ইউ। ওকে, সামওয়ান লাইকস ইউ, রোম্যান্স ইজ ব্লুমিং, ফাইন ফার্লিং, ওয়ান টু ডেট। এখানেও কিন্তু একটা রিউনিয়ন, এখানেও একটা ডেট, মানে কেউ আপনাকে পছন্দ করে, কেউ আপনাকে মেবি সেরকম চোখেই দেখে, যেরকম চোখে দেখলে একটা বিয়ে নিয়ে কল্পনা করা যায়, একটা ফিউচার নিয়ে প্ল্যান করা যায়, একটা অবভিয়াসলি ফিউচার মানেই তো বেবিসও হবে, আর দুজনে একসাথে সারা জীবনটা পার করবেন। তো সেই রকম চোখে আপনাকে দেখছে পার্টনার, ঠিক আছে, তার দিক থেকে এনার্জি এটাই পাচ্ছি। বাট এই মুহূর্তে হয়তো কিছু থার্ড পার্টি আর থার্ড ফ্যাক্টর হয়তো এই রিলেশনশিপটার মধ্যে এন্ট্রি করেই দুজনের মধ্যে আরও দূরত্বটা বাড়িয়েছেন। কোনো ব্যাপার নয়, দূরত্ব ঠিক হয়ে যাবে, এবং তার জন্য ইয়ান আর ইয়াং ব্যালেন্স করতে পারেন। ক্রিস্টাল, আপনি ক্রিস্টাল থেরাপি
নিতে পারেন, হিলিং নিতে পারেন, প্রয়োজনে নিজেও শিখে নিতে পারেন। বাট অনেকে কি হয়, অনেকে এই হিলিংয়ের দিকে ইন্টারেস্ট থাকে না, অনেকে হিলিংকে ভয় পায়। যারা জানে তো ঠিক আছে, যারা জানে না, যারা একদম নিউ, তারা অনেকে ভয় পায় যে এটা শিখবো, আমার মধ্যে কোনো নেগেটিভিটি আসবে না তো, এই সেই। এবং সঠিক গুরুর থেকে দীক্ষাটাও প্রয়োজন, ঠিক আছে? তো আপনারা নিজেরাও গুরু ম্যানিফেস্ট করতে পারেন। আপনারা এইভাবে প্রার্থনা করতে পারেন যে যদি আমি শেখার যোগ্য হই বা আমার ভাগ্যে শিখলে যদি পরিবর্তন কিছু আসে, তাহলে আমি যেন আমার সঠিক গুরুটাকে ম্যানিফেস্ট করতে পারি এবং আমি যেন শিখতে পারি। এইভাবে কিন্তু আপনারা অ্যাফার্মেশন বলতে পারেন নিজেদের মতো করে তৈরি করে এবং ম্যানিফেস্ট করতে পারেন, ঠিক আছে? যেটা আপনাদের জন্য ভালো হবে। এঞ্জেলরা কি বলছেন দেখে নেব। এঞ্জেল গাইডেন্স কি আছে পাইল ওয়ানের জন্য এঞ্জেল গাইডেন্স কি আছে? কার্ড এলোমেলো হয়ে আছে, কোনো ব্যাপার নয়, আমি দেখছি না, আমি জাস্ট সফল করে একটা পিক করছি। থ্যাংক ইউ। আ ইয়ার ফ্রম নাও, ওকে। 1 বছরের মধ্যে হয়তো কারোর বিয়ে ফিক্স হতে পারে, কারোর হয়তো 1 বছর ধরে সেপারেশন চলছে, সেখান থেকে একটা আবার রিউনিয়ন হতে পারে। মেবি অনেক কিছু পরিবর্তন, চেঞ্জেস কিন্তু আপনার রিলেশনশিপের মধ্যে হতে পারে, ঠিক আছে? অপরচুনিটি আসছে কোনো আপনার লাইফে, এটাও অপরচুনিটি বোঝায়, গুড নিউজ বোঝায়। তো ঠিক আছে, ইউ আর রেডি, আপনি প্রস্তুত থাকুন। সেটা বিয়ের জন্য হোক, সেটা রিলেশনশিপ হিল করার জন্য হোক, সেটা যে কোনো, দেখুন আপনাকে ভগবান দেওয়ার আগে আপনি জানেন না নিজেও যে আরও দূরে সরিয়ে দেবেন কি না, বা আপনার এখনও আর কতটা পরীক্ষা নেওয়া বাকি আছে, কবে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, আপনি কিচ্ছু জানেন না। কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে যে যেটা আপনার জীবনে আসছে, যেটা হচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে আর লাইফে আগে বাড়তে হবে, ঠিক আছে? অ্যাকসেপ্ট করতে হবে, পাস্টকে লেট গো করতে হবে, যেটা আসছে সেটাকে ওয়েলকাম জানাতে হবে। কেউ জীবন থেকে চলে গেলেও আপনাকে বলতে হবে যে ঠিক আছে, তার আর আমার একটা চ্যাপ্টার ছিল এই অবধি, আমাদের দুজনের কর্মা আমাদেরকে এক করেছিল, আমাদের কর্মা শেষ হয়ে গেছে তার সাথে আমার, তাই ঈশ্বর আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আবার যদি আসার হয়, আমি যদি আবার ভালো কর্ম কিছু করে থাকি, বা সে যদি আমাকে ডিজার্ভ করে, তাহলে সে আমার কাছে আবার আসবে, এরকম। ডোন্ট বি নেগেটিভ, ঠিক আছে? তো পাইল ওয়ান, এর সাথে রিডিংটা আমি এখানে এন্ড করছি, আমি বেশি লং করব না। আপনাদের আশা করি এই ভিডিওটা দেখে অনেকটা উপকার হয়েছে, আপনারা কিছুটা মোটিভেট হতে পেরেছেন। দেখুন, এই মোটিভেশনটুকুই তো আমরা দিতে পারি, এছাড়া তো আমাদের আর কিছু করণীয় থাকে না। আপনাকে কেউ মোটিভেট করতে পারবে না, আপনাকে কোনো ভিডিও, কোনো মোটিভেট স্পিকার কেউ পারবে না। আপনি নিজেকে নিজেই মোটিভেট করতে পারবেন। কখন পারবেন? যখন এই সময়টা আপনি নিজেকে দেবেন, নিজের জন্য একটু সময় বার করবেন, নিজেকে বুঝতে শিখবেন, নিজের সোলকে চিনতে শিখবেন, ওকে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগে নিজেকে যদি চিনতে শেখেন না, এই মুখোশধারী মানুষ বা কার ভেতরে কি চলছে, আপনাদের থার্ড আই যখন অ্যাক্টিভেট হবে, তখন সামনের মানুষটাকেও কিন্তু কি চাইছে না চাইছে, কে ফেক, কে রিয়েল, কে ফেক সেজে আছে, ঠিক আছে, দেখাচ্ছে ভালো, পেছনে বদমাইশি করছে, কে সামনে কোনো কারণে বদমাইশি করছে, বাট সে ভেতর থেকে ভালো, সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 2, যদি আপনারা এই ডাকটাকে বেছে নিয়েছেন, কাপল ডাকটাকে, রোজ কোয়ার্সের, আপনাদের জন্য রিডিং আমি স্টার্ট করছি। আর ওকে, দেখে নেবো আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। কারেন্ট ফিলিংসটা পরে দেখব, আগে দেখে নেবো যে রিলেশনশিপের জন্য ডিভাইন আপনাকে কি বলতে চাইছেন, ওকে? পার্টনারের কারেন্ট ফিলিং তো অবশ্যই দেখব, তার আগে দেখে নিই যে আপনাকে ডিভাইন কি বলতে চাইছেন এই রিলেশনশিপটার জন্য, ওকে? কারেন্ট সিচুয়েশান অনুযায়ী যে পরিস্থিতির মধ্যেই আছেন না কেন, ডিভাইনের তরফ থেকে কি বার্তা আছে। দ্য ম্যাজিশিয়ান এনার্জি আসছে, কিং অফ সর্ডস, দ্য এমপ্রেস,
একটা রিডিংয়ে দুটো মেজর আরকানা আর একটা রয়্যাল ফ্যামিলি থেকে এসছে। আচ্ছা আমার ক্যামেরাটা কি ব্যাঁকা বুঝতে পারছি না। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান দেখে নেবো। লাস্ট ওয়ান বটমটাই নেব আমি, যেটা আসছে এস অফ ভ্যান্স, তারপরে আছে কিং অফ কাপ। এত নিচ্ছি না, এত নেওয়ার দরকার নেই, পেয়ে গেছি উত্তর পেয়ে গেছি। ওকে, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনাদের কোনো ম্যানিফেস্টেশন এখানে মেবি ফুলফিল হতে চলেছে, বা এমন কোনো জিনিস রিভিল হতে চলেছে যেটা আপনাদের জন্য জানা খুব প্রয়োজন, খুব এই রিলেশনশিপটার জন্য জানা আপনাদের খুব প্রয়োজন। এরম কোনো জিনিস হয়তো আপনি ম্যানিফেস্ট করছিলেন, জানার চেষ্টা করছিলেন, তো এবার সময় এসে গেছে সেই জিনিসটা জানার, ঠিক আছে? এবং আপনার স্কিলগুলোকে কাজে লাগিয়ে আপনার মধ্যে ডিভাইন যে পাওয়ারগুলো দিয়েছেন, ডিভাইনের ব্লেসিংসে, কারণ আপনার কাছে দেখুন ডিভাইনের ব্লেসিংস কিন্তু আছে, এটাও ডিভাইনের ব্লেসিংস বলছে, এটাও বলছে, এটা নিজেই কিং, ঠিক আছে? আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, নিজ চেষ্টায় আপনারা এই রিলেশনশিপে এমন কিছু জানতে পারেন বা এমন কিছু পেতে চলেছেন যেটা আপনাদের জন্য একটা প্রিডিসাইডেড, যে অমুক সময় অমুক জিনিস তুমি পাবে বা অমুক সময় অমুক জিনিস তুমি জানতে পারবে, ঠিক আছে? এটা সেট করা ছিল, তো সেরকম কোনো জিনিস এবার রিভিল হতে চলেছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? নিজেদের ইনটিউশনকে আপনারা ফলো করতে পারেন, যেটা ভালো হবে আপনাদের জন্য। এখানে কোনো হিলার পার্সনও থাকতে পারেন, কারণ এই দেখুন প্রত্যেকটা জিনিস দেখুন, এটাও একটা, আর এটা দেখবেন, এটা দেখলেও অবাক হবেন, এর হাতেও কিন্তু দেখুন একটা স্টিক মতো একটা কিছু আছে, এখানেও দেখুন একটা ওয়ান্ডস আছে, এর হাতেও দেখুন একটা কিছু আছে, এর হাতেও আছে, এর হাতেও আছে। কোনো হিলার আমার খুব যেন সকাল থেকে, মানে আমি যখন আজকে এই রিডিংটা শ্যুট করছি সকাল থেকে আমার লামাফেরা শিখবো, জাস্ট আমার একটা দীক্ষা কমপ্লিট হয়েছে, তারপরে আসলে আমি এত জিনিস শিখেছি, এই কিছুদিন হয়েছে আমি স্পিরিচুয়াল পাথে এসেছি এবং এর মধ্যে আমি এত জিনিস শিখে ফেলেছি, আমার কখনো বোর লাগে না, আমার খালি মনে হয় যে আমি এখনও কিছু জানি না, আমার অনেক কিছু জানা বাকি। আমি বাথ সল্ট বানানোর একটা কোর্সও আমি জয়েন করেছি, যেটা আমি ভালোভাবে শিখে আপনাদের সামনে আনবো, এবং আমার না নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করার ইচ্ছা আছে, সেটার নামও আমার ঠিক হয়ে গেছে। আপনারা হয়তো অনেকেই হাসবেন যে ওই গাছে কাঁঠাল গোফে তেল বলে না, গাছে কাঁঠাল গোফে তেল, মানে এখনও জিনিসটা শিখলামই না, জিনিসটা নিয়ে অনেক কল্পনা করে ফেলেছি। তো যাই হোক, একটা লামাফেরা নিয়ে আমার দেখুন, এখানে সেই লামারা যেমন এখানে সেই ড্রেস পরে থাকে না, ওই যে কোর্সটা করার সময় যে ড্রেসটা থাকে, এরকম দেখে আমার যেন মনে হচ্ছে যে কোনো হিলার হয়তো এই ভিডিওটা দেখছেন, বা পরবর্তীতে আপনি হিলার হতে পারেন, আপনি হিলিং ইন্ডাস্ট্রিতে আসতে পারেন, মেবি পসিবিলিটিস আছে, ঠিক আছে? ওকে, এখানে আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি সাইকিক পাওয়ার আছে, ঠিক আছে? তো সেটাকে আপনারা কাজে লাগাবেন, এবং দেখতে পাচ্ছি মার্কারিও কিছুটা আপনাদের সাহায্য করবে ডিসিশন নিতে, হ্যাঁ, ডিসিশন মেকিংয়ে আপনাদের বুধ গ্রহ আপনাদের কিন্তু সাহায্য করবে, অ্যান্ড আপনারা এই সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল থিঙ্কিং করবেন, লজিক্যাল থিঙ্কিং করবেন, ঠিক আছে? এটা ইমোশন বোঝাচ্ছে কিন্তু ম্যাচুরিটির সাথে, তো আপনারা ম্যাচিওরভাবে কোনো ডিসিশন নেবেন। এখানে কিং অফ সর্টস আর দ্য এমপ্রেস থেকে মনে হচ্ছে আপনাদের মধ্যে ম্যাসকুলিন আর ফেমিনিন এনার্জি কিন্তু ব্যালেন্স আছে। আপনাদের যারা এই রিডিংটা দেখতে এসেছেন, আমি জানি না কতজন সেপারেশনে আছেন, কি হয়েছে না হয়েছে জানি না, তবে আমার মনে হচ্ছে যে আপনারা যে পজিশনেই আছেন না কেন, আপনারা কিন্তু ভালো আছেন, আপনারা অনেকের থেকে অনেক ভালো আছেন, বাট হয়তো সেটা বুঝতে পারছেন না, তবে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে যেটা আপনাদের কাছে আছে সেটা অনেক এনাফ। ভগবান আপনাদের দু হাত ভরে দিয়েছেন, ভগবান মানুন যাকেই আপনি মানুন না কেন, থার্ড পাওয়ার,
আমরা এখানে রিলিজিয়ান তো বুঝতে পারছি না কে দেখছে, তো আমরা এখানে ইউজ করব থার্ড পাওয়ার। থার্ড পাওয়ার আপনাদেরকে কিন্তু অনেক কিছু দিয়েছেন, সো গ্র্যাটিটিউড শো করবেন। আপনাদের রিলেশনশিপের জন্য রিডিং করতে গিয়ে আমি যেটা পেলাম, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ কিন্তু দুটোই ভালোভাবে আপনি ব্যালেন্স করছেন। কোনোটার মধ্যে বেশি এফর্ট নয়, কোনোটার মধ্যে কম এফর্ট নয়, ঠিক আছে, ব্যালেন্স পজিশানে আছেন। ওভারঅল ভালো দেখতে পাচ্ছি। রিলেশনশিপের মধ্যে একটা নতুন কিছু আপনি ক্রিয়েট করতে পারেন। মেবি রিলেশনশিপকে যদি আপনার থেকে আপনার পার্সন দূরে সরে গিয়ে থাকে বা আপনি দূরে সরে গিয়ে থাকেন, একটা সেকেন্ড চান্স দিতে পারেন, আবারও নতুন করে কিছু শুরু করতে পারেন খোঁজ খবর নিয়ে। হয় না যে অনেক সময় রিলেশনশিপ ভুল বোঝাবুঝিতে শেষ হয়ে যায়, অনেক সময় না ভুল বোঝাবুঝিতে শেষ হয়ে যায় সম্পর্ক, তো সেখান থেকে হয়তো কিছু আপনি জানতে পারবেন। যেমন হয়তো কারোর বাড়িতে প্রবলেম আছে, সেটা সে বলতে পারছে না যাতে না বাবা মা খারাপ হয়, ঠিক আছে, বাবা মাকে ছোটো করতে চায় না বলে অনেকেই বলে যে আমার ইচ্ছা নেই, আমি থাকতে চাই না। পরে হয়তো আপনি জানতে পারবেন যে ফ্যামিলি ইস্যু ছিল, সেই মেয়েটা বা ছেলেটা হয়তো এখনও বিয়ে করেনি যে আপনাকে ভালোবাসত। আমি এরকম এনার্জি কিন্তু পেলাম, ঠিক আছে। লটস অফ স্ট্রাগল আপনার লাইফে ছিল, ঠিক আছে, এখনও আছে, বাট সেটাকে হ্যান্ডেল করার মতো শক্তি আপনার মধ্যে কিন্তু বর্তমান আছে, যেটা পাচ্ছি, ঠিক আছে। এবং রিলেশনশিপে আপনারা যেই ভিডিও দেখছেন না কেন, আপনারা নিজেদেরকে নিজেরা ভীষণভাবে কেয়ার করেন, রেসপেক্ট করেন, এবং আপনার সামনের মানুষটা, রিলেশনশিপ কি বলুন তো, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, বা পিতা পুত্র হতে পারে, পিতা কন্যা হতে পারে, মায়ের সাথে হতে পারে, সবার সাথে রিলেশনশিপ আপনার কিন্তু ব্যালেন্স আছে। এবং যদি আপনাকে খুব এনার্জি যেটা পাচ্ছি, যে যদি আপনাকে আগে কেউ গুরুত্ব দিত না, আপনার কথাকে কেউ মানে এ বলছে এ কথা ধরার দরকার নেই, সেরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি না। যাদের হয়তো যে ফিমেলরা হয়তো দেখছেন বাড়িতে হয়তো ফিমেল বলে গ্রাহ্য করা হতো না, কথা নেওয়া হতো না, যে তোমার সিদ্ধান্ত নিলে তো হবে না, আমার বাড়ির ছেলেকে জিজ্ঞেস করতে হবে, বা ছেলে যেটা সিদ্ধান্ত নেবে সেটা, বাবা যেটা সিদ্ধান্ত নেবে সেটা। কিন্তু এখানে যারা রিডিংটা দেখতে এসেছেন, আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত, ঠিক আছে। যদি আপনি কোনো ম্যারিড পারসন হয়ে থাকেন, তাহলে বলবো আপনি আপনার ওয়াইফের কিন্তু পা ধুয়ে জল খেতে বলছি না, বাট রেসপেক্ট জানাবেন, ঠিক আছে। কারণ তার ব্লেসিংস, তার ভালোবাসা, সে আপনাকে যে ভালোবাসার সাথে আশীর্বাদটা দেবে, কারণ আমাদের সবার অন্তরেই তো ঈশ্বরের বাস, তাই না, তো সে সোল থেকে যে আপনাকে আশীর্বাদটা দেবে, ওয়াইফ হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ড ওয়াইফের জন্য ভেতর থেকে যে এনার্জিটা দেবে, তাতে কিন্তু আপনাদের ক্যারিয়ার বলুন, হেলথ বলুন, রিলেশনশিপ বলুন, বন্ডিং আরও ভালো হবে, এবং একটা বেশ প্রোটেকশানের মধ্যে থাকবেন, ঠিক আছে, নিজেকে প্রোটেক্ট ফিল করবেন। এবং রিলেশনশিপটার মধ্যে কোনো থার্ড পার্টি, থার্ড ফ্যাক্টর আসতে পারবেন না যদি রেসপেক্ট দেন, ঠিক আছে। রেসপেক্ট চেয়ে তো পাওয়া যায় না, বাট আপনি দেয়া শুরু করুন, আপনাকে দেখেও কিন্তু সে শিখতে পারে, ঠিক আছে। এবং যারা মেল পারসন দেখছেন, তাদের বলবো যে মহিলাদের রেসপেক্ট দিন, ঠিক আছে। এটা কোথা থেকে শুরু হবে, নিজের বাড়ি থেকেই শুরু হোক। নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, কন্যা, সন্তান, তাদেরকে রেসপেক্ট দেওয়া দিয়ে শুরু হোক। তাদেরকে তাদের কিছু পছন্দের জিনিস কিনে তাদেরকে খুশি করা, আনন্দ দেয়া, সেটাও একটা ব্লেসিংস। সে যদি মন থেকে আপনাকে বলে বা এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে, তার সোল কিন্তু অজান্তেই আপনাকে একটা ব্লেসিংস দেবে, যেটা আপনাকে লাইফে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে, ঠিক আছে। তো রিলেশনশিপের জন্য আমি এনার্জিটা পাচ্ছি যে ব্লেসিংস প্রয়োজন আছে, ডিভাইন তো ব্লেসিংস দিচ্ছে, বাট কাউকে হার্ট করে কথা বলবেন না, যাতে অজান্তে সে আপনাকে অভিশাপ দিয়ে দেয়। সবাইকে ভালো রাখুন, নিজেও ভালো থাকবেন, ঠিক আছে। এবং সবাইকে ভালো রাখা যায় না, সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ মানুষের মনের মতো হওয়া কিন্তু কঠিন। তো যতটা পারছেন, যতটা আপনার দ্বারা পসিবল হচ্ছে, ততটাই এফোর্ট দিন, ওকে। এবং দেখে নেবো যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কি বলছে, দেখে নেবো আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিং কি বলছে। আচ্ছা, আপনারা যদি চান নিজেদের পার্সনের নামও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কার্ডটাকেই উল্টো ধরেছি। আপনারা যদি চান নিজেদের পার্সনের নামও নিতে পারেন, যার জন্য জানতে চাইছেন।
এইটা নেব কারণ এটা সামনে হয়ে এসেছে। পার্সনের কারেন্ট ফিলিং কি আছে, পার্সনের কারেন্ট ফিলিং কি আছে? দ্য বাটারফ্লাই, ওয়াও, একটা ট্রান্সফরমেশন। ক্যামেরা, ওকে, ক্যামেরা কেন এসেছে? প্যাশন, ভীষণভাবে প্যাশনেট ফিল করছে আপনার জন্য। অ্যাট্রাকশন, এটাও অ্যাট্রাকশন বোঝাচ্ছে, এটাও অ্যাট্রাকশন বোঝাচ্ছে, এই দুটোও কাইন্ড অফ অ্যাট্রাকশন বোঝাচ্ছে। ওকে, তো একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হতে চলেছে রিলেশনশিপের দিকে, ঠিক আছে? এবং আমরা পার্সন কিন্তু আবার একটা নিউ বিগিনিং চাইছে। দ্য বাটারফ্লাই কী বলছে? একটা ট্রান্সফরমেশন, নতুন করে শুরু। আর এখানে দেখুন নাম্বার 1-এ দুধারেই কার্ড আছে। আবার এখান থেকে কী বলছে? রিলেশনশিপ ইনভলভিং টু দ্য নেক্সট ফেজ, হিলিং দ্য ইনার চাইল্ড গ্রোথ। ওকে, আমি বললাম যে কোনো কেউ হিলিংয়ের সাথে যুক্ত আছেন, হিলিং নেন বা হিল করেন কাউকে, তো এখানে দেখতে পাচ্ছি যে ইনার চাইল্ডকে হিল করার প্রয়োজনীয়তা আছে এবং আপনার পার্সনও কিন্তু নিজের ইনার চাইল্ডকে হিল করছে মেবি কোথাও, ঠিক আছে? পসিবিলিটিস আছে যে কোনো হিলারের থেকে, আবার এরকমও হতে পারে সে নিজের থেকে ডিভাইনের ব্লেসিংসে কিন্তু সে হিল হতে পারছে। কিছুটা এফর্ট আপনারাও দিচ্ছেন, পাচ্ছি আমি, ঠিক আছে? কিছু জিনিস, কিছু অতীতের কিছু জিনিস দেখে সে হয়তো শিখেছে, কিছুটা ঠকে শিখেছে এবং অতীত থেকে কিছু শিক্ষা সে পেয়েছে। নাম্বার 3ও শিক্ষা দীক্ষার সাথে যুক্ত। তো আমি এটা বলতে পারি 5 মার্কারিও বুদ্ধি, শিক্ষা, এইগুলোকে বলছে, গ্রোথকে বোঝাচ্ছে। তো দেখতে পাচ্ছি যে তার কোনো শিক্ষা হয়েছে এবং সেই থেকে শিক্ষা নিয়ে সে কিন্তু আবারও ফ্রেশ স্টার্ট করতে চাইছে। ক্যাস্টল, এটা কি বলতে চাইছে? আউটার থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লাইং ইভেন্টস আওয়ার ইন ইউর হেড। কোনো ইভেন্টে মেবি আপনাদের দেখা হতে পারে বা হয়তো হয়েছে, সেখান থেকে আবার তার মাথায় আবারও কিছু আসতে পারে চিন্তাভাবনা, যার পর সে আপনাকে আবারও কানেক্ট হতে পারে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, চান্সেস আছে, ঠিক আছে? সম্ভাবনা আছে যে এরপর সে আপনার সাথে আবারও যোগাযোগ করতে পারে। এবং হয়তো আপনাকে দেখাও করতে বলতে পারে যদি সে আপনার কাছাকাছি থেকে থাকে, বা হয়তো দেখা করতে আসতেও পারে দূর থেকে, ঠিক আছে? বা যদি আপনি ম্যারিড পারসন হয়ে থাকেন, একই ছাদের তলায় থাকেন, তো তাহলে দেখতে পাচ্ছি সে আপনাকে কোথাও নিয়ে যেতে চাইছে, কোনো একটা হ্যাপি মুমেন্ট ক্রিয়েট করতে চাইছে। যেমন আর খুব পসিবিলিটিস আছে আপনার পার্টনারের সাথে আপনি এমন কোনো জায়গায় যেতে পারেন যেখানে আপনি একবার গিয়েছেন অলরেডি। হ্যাঁ, অ্যাঞ্জেলেরা কি বলছেন রিলেশনশিপের জন্য? আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, ঠিক আছে? আমি আবারও সফল করি, দেখি আর কি আসে। কারোর থেকে সাহায্য নিচ্ছেন বা হয়তো রিলেশনশিপে কাউকে সাহায্য করছেন। কেমন এনার্জি পেলাম যে আপনি রিলেশনশিপে কাউকে হয়তো সাহায্য করেছেন, কেউ হয়তো খুব রিলেশনশিপের মধ্যে কষ্টের মধ্যে আছে, কারোর ম্যারেজ হচ্ছে না, কারোর বন্ডিং স্ট্রং নয়, তো আপনারা আপনাদের যে পাওয়ার, যে নলেজ, যে উইসডম, সেটাকে কাজে লাগিয়ে কারোর ভালো করছেন এবং তার ভালোতে ব্লেসিংস কিন্তু আপনার কাছে আসছে, ঠিক আছে? তার ভালো করার জন্য ডিভাইন আপনাকে ব্লেসিংস দিচ্ছেন এবং আপনার মধ্যে না এই সহমর্মিতা বলে না, ওই জিনিসটা কিন্তু আছে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস কিছু লাইফে একটা ভালো কিছু আসতে চলেছে, কারণ অ্যাঞ্জেল নাম্বারও তো খারাপ বোঝায় না, আর অ্যাঞ্জেল ডেক থেকে সমস্ত কার্ডসই কিন্তু পজিটিভ। তো আপনার লাইফে কিন্তু উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস কিছু পজিটিভ চেঞ্জেস অ্যান্ড আউটকাম আসতে চলেছে। বি অ্যাসার্টিভ, ওকে, একটু পজিটিভ থিঙ্কিং রাখুন, নিজের ওপর ট্রাস্ট রাখুন। দেখুন এই অ্যাঞ্জেলের হাতেও দেখুন আবার একটা চাবি আছে, মানে সব প্রশ্নের উত্তর সমস্ত কিছু আপনার কাছেই আছে, ঠিক আছে? এবং এখানে দেখুন যে দুটো উইংস আছে, যেটা আমাদের গ্র্যান্ড মাস্টার হলে একটা আমরা ভিজুয়ালাইজ করি, এবং এটা দেখে মনে হচ্ছে আপনার অরা ইন দ্য নেক্সট ফিউ মান্থস ভীষণ পজিটিভ হতে চলেছে এবং আপনাদের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে রিলেশনশিপটাকে যে চোখে দেখতেন, এবার হয়তো আপনার দৃষ্টিভঙ্গি পাল্টাবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ইটস আপ টু ইউ। একদম
আপনার পক্ষেই সম্ভব, আপনি পারবেন। আপনার রিলেশনশিপকে ঠিক করতে একমাত্র আপনিই পারবেন, ঠিক আছে? তো আপনি ডিভাইনের কাছে সারেন্ডার হন, সাকসেস, একদম সাকসেস আপনি পাবেন, সাকসেসফুল লাইফ আপনি পাবেন। আপনি কর্মজীবনেও ভালো করবেন, আপনি রিলেশনশিপেও ভালো করবেন, আপনি সব দিক দিয়ে ভালো করবেন। যা রিডিংয়ে এসছে সমস্ত পজিটিভিটিকে আপনি ক্লেম করুন, যাতে সেগুলো নিজের লাইফে খুব তাড়াতাড়ি হয়। ম্যানিফেস্ট করুন। আপনার ভেতরেই সব কিছু আছে, আপনার ভেতরেই সমস্ত প্রশ্নের চাবিকাঠি, সমস্ত পাওয়ার কিন্তু আপনাকে ডিভাইন দিয়েছেন। তো সেগুলোকে কাজে লাগান, নিজের রিলেশনশিপকেও ভালো করুন, অন্যেরও করুন, নিজেও ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী রিডিংয়ে। আজকের মতো এতটুকুই।